গুড মর্নিং। এখন দেখো 6:30 বেজে গেছে। এই কটা কাজ করতে উঠেছি কিন্তু 6:10-এ। লোকনাথ বাবাকে স্মরণ করে শুরু করছি আজকের দিনটা। বাইরের ঘরটা কি অন্ধকার দেখেছো? দাঁড়াও পর্দা সরিয়ে দেখি কি অবস্থা। খুব একটা যে ভালো অবস্থা সকালে তা কিন্তু নয়, যদিও বৃষ্টি কিন্তু পড়েনি। রাস্তা কিন্তু শুকনো। আশা করছি পরে ভালো হয়ে যাবে। এই যে পর্দাগুলো সরিয়ে দিয়েছি, এখন একটু আলো এসছে। এই মহিলা টয় নিয়ে কি করবে ভাবছে আর চেঁচাচ্ছে, ওর ওটাই কাজ। তো চলো আবার শুরু হলো আর একটা দিন। এই যে রান্নাঘরে চলে এসেছি। আমার চা গরম, মানে জল গরম হয়ে গেছে। এই স্ট্রেনারটাকে এখন একটু সারিয়েছি জানো, তাই এখন আর দেখো চা পাতা পড়ে না। কীরমভাবে বসে আছে দেখো, কি করে যাব। এই সময়টা না এমন বসে থাকে খুব মুশকিল হয়, মনে হয় হাত থেকে চায়ের কাপটা উল্টে পড়ে যাবে। তো চা রেডি। একটা নতুন বিস্কুট খুলবো জানো, একঘেয়ে মেরি বিস্কুট আর ভাল লাগছে না। বেকারির বিস্কুট যে লম্বা লম্বাগুলো খেতাম সেগুলো শেষ হয়ে গেছে, আর কয়েকটা এমনি স্ন্যাক্স বিস্কুট ছিল সেগুলো নিউড়ে গেছে, ফেলে দিয়েছি। তো চলো বসে গেছি চা খেতে। দেখো দেখতে দেখতে 7:10 হয়ে গেল। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে। ব্যাস এইবারে আমার সব ভালো বিস্কিট ভর্তি। বেশি দিন হয়ে গেলেই না নিউড়ে যায়। আর এই যে মহিলা বসে আছে রেডি হয়ে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং দিলখুশ আছো। আমিও বিন্দাস আছি, ভালো আছি। আজকের ওয়েদারও বেশ ভালো, তাই জন্যে আমার মুখে একটা স্মাইল। সকালে অবশ্য খুব একটা ভালো মনে হলো না, কিন্তু এখন দেখছি মোটামুটি ঠিকই আছে। এই বর্ষাকালে যেরকম হয় আর কি, মানে এখন অবধি বৃষ্টির কোনো ব্যাপার নেই, সব ডগেরা বেরিয়েছে, দুজনকে দেখলাম। যাই হোক, আমার ম্যাগিও বেরিয়ে গেছে, আর মিনিট 10-এর মধ্যে ফিরেও আসবে। তো সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়েই দিনটা শুরু করেছি। টুকটাক কাজ তো হয়েই গেছে, এখন একটু বসবো ম্যাগি আসা অবধি। তারপরে আজকের মেনু ঠিক করে রেখেছি, ট্যাংরা মাছের ঝাল হবে, আলু ভাতে হবে, বাস। একদম কোনো ঝামেলা নেই। একদম এই ট্যাংরা মাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই গোটা কত ট্যাংরা মাছ নিয়ে একটা ঝাল করব। আর এখন ওই আলু ভাতের আলু আর 2টো ডিম সেদ্ধ, ওই দেখো কুকারে আওয়াজ হচ্ছে, করতে দিয়েছি। ভুলে গেছিলাম, চা খাওয়ার সময় ভুলে গেছিলাম, তারপর ম্যাগি যেই বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দিয়েছি। তো তার মানে আমার রান্না বলতে গেলে শুধু ট্যাংরা মাছের ঝাল, আর ম্যাগিটা তো ছেড়েই দাও, ওটা তো আছেই। ভেবেছিলাম আজকে অন্য কিছু করব জানো, চাউমিন। কালকে তো চাউমিন ভেবেও করিনি, তারপর ভাবলাম দূর, অনেক ঝামেলা, এখন আর দরকার নেই। তো এই আর কি, আজকে ইচ্ছা আছে রান্নাঘরে আমার একটা ক্রকারিজের ক্যাবিনেট আছে, তো সেটাকে ভাবছি একটু ক্লিন করব, ইচ্ছা আছে। জানি না তারপরে কত দূর কি করে উঠতে পারবো। এখানে পাখার হাওয়ায় দাঁড়িয়ে আছি তো, তখন অনেক কিছু বলছি। ভেতরে ঢুকে যখন পোস্তে যাব মাছের ঝাল করতে গিয়ে, তখন মনে হবে দূর বাদ দাও। আসলে বলছিলাম, কালকেই বলেছি যে রান্নাঘরটা ক্লিন করানোর ইচ্ছে আছে আমার ওই ছেলেটাকে দিয়ে। তো তাই জন্যে ভাবছি যে এত ওই সিঙ্কের ওপরে যে ক্রকারিজ না, ওই ইউটেন্সিল রাখার যে র্যাকটা আছে না, তাতে অনেকগুলো কাঁচের ডিশ ফিশ এসব জড়ো হয়ে গেছে। এগুলো তো ইউজও হয় না, কিছুই না, কেউই আসে না বাড়িতে। আমি একা শুধু এক কাঁড়ি বাদ করে রাখার কোনো মানে হয় না, তাই ভাবলাম ওগুলোকে একটু অর্গানাইজ করে গুছিয়ে রাখবো। আর ওই ক্রকারিজের যে ছোট্ট একটা ক্যাবিনেট আছে, সেটা না অনেক দিন গোছানো হয়নি বলে মানে ডাম্প হয়ে গেছে একদম, মানে এটা সেটা সব ভেতরে ঢুকে, কত প্লাস্টিকের কৌটো ভেতরে ঢুকে আছে। তো ওইটাকে ভাবছি আজকে একটু পরিষ্কার করি, মানে একটু না করলে না, সব রেখে দিচ্ছি সেপ্টেম্বরের 15 তারিখের পরে করব। তারপরে আমি ভাবছিলাম যে তখন তো আমার ঘাড়ের ওপর বিরাট লোড পড়ে যাবে, এবং তখন মানে দেখো এখন থেকে তো বলা যায় না তখন আমি সুস্থ থাকবো না কি থাকবো, অন্য কোনো প্রবলেম আবার এসে হাজির হবে কি হবে না, কিছুই তো জানি না না। তাই জন্যে আমি ভাবলাম যে না, একটু করে কাজ এগোই, একটু করে কাজ সেরে রাখি, সেরে রাখতে তো কোনো ক্ষতি নেই, তখন একদম ফাইনাল টাচটা দেবো। তো সেটাই ঠিক করে রেখেছি, দেখা যাক কত দূর কী করতে পারি। তো চলো এখন গ্যাসটাকে বন্ধ করি, কানের কাছে ইস করে একটা হুইসেল হচ্ছে, দিয়ে এখন একটু ওয়েট করি ম্যাগি আসুক, তারপরে আবার কাজকাম শুরু হবে। এই আর কি, সঙ্গে থাকো। এই যে বলতে বলতে মহিলা এসে গেছে, মেখতে চলেছে। এই যে উঠে পড়েছে খাটে, আমার ওর পাটা ধোয়া হয়ে গেছে, এবার মোচাবো। ও আজকাল নতুন হয়েছে, আবার উঠে পড়ে। আগে 2টো পা দিয়ে দাঁড়িয়ে থাকতো, এখন আবার ওপরে উঠে পড়ে। ওপরে উঠে পড়লে বেশি দুষ্টুমি করে। গলা থেকে খুলে দিয়েছি, এবার দেখো আবার কখন নাবতে বলছি যে ক্যামেরায় কিন্তু সবাই তোমায় দেখছে, কোনো ভ্রুক্ষেপই নেই। এই নেবে গেল, যাক।
ম্যাগি এসে গেছে দেখলে, মপটা করে একটু এসে বসেছি, কেননা ওয়াশিং মেশিনটা এখন অবধি শেষ হয়নি, তো ওটা শেষ হোক, তারপর কাপড় জামাগুলো শুকোতে দেবো, দিয়ে তারপর আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব। এখন ওই জন্য এসে একটু বসেছি, তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিয়ে দিই, এই আর কি। বেশ খানিকক্ষণ হলো আমি রান্নাঘরে চলে এসেছি, আর ক্যামেরাটা অন করা হয়নি। 9:05 এখন। আর এই যে ম্যাগির মাংস, মাছ আর আমাদের দুজনকার ভাত বসিয়ে দিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছ এবারে শেষ করে দিতে হবে। এই যে এই কটা নিয়েছি, আর বোধহয় খাঞ্চারে কি 5 আছে, সেটা আরেকদিন খেয়ে শেষ করে দেবো, কেননা বেশি দিন রাখলে আর ভালো লাগে না। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে, কালকে যে সেই তরকারি আর পরোটা খেয়েছিলাম না, রাত্রিরে আর পরোটা করে খাইনি। আমার তো জানোই, দুধ কর্নফ্লেক্স খেয়ে চালিয়ে দিয়েছি, আবার কে পরোটা করে। তো সেই একটু তরকারি বেঁচে আছে, আর একটু শসা পেঁয়াজ এইসব কুচোবো, কুচিয়ে মুড়ি দিয়ে আমার আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে, একদম সব সর্টেড। তো এখন চলো আগে ট্যাংরা মাছের ঝালটা চাপিয়ে দিই, ওই একটাই রান্না, আর কোনো রান্না নেই। আর এখানে এই যে আলুটা কুকারে সেদ্ধ করে নিয়েছি ডিমের সঙ্গে, এটাকে একটু আলু ভাতে করে মাখবো এই সর্ষের তেল আর নুন দিয়ে, বাস। দেখছি ক্যাবিনেটটা মানে ভীষণ আনঅর্গানাইজড হয়ে গেছে, তোমাদের একবার দেখাই, দেখো, দেখেছো কি অবস্থা, চামচ ফামচ অমুক তমুক সব একদম ডাম্প হয়ে গেছে, দেখেছো, পুরো আনঅর্গানাইজড হয়ে গেছে একদম। ওই টুকটাক প্লাস্টিকের সব ওই খাবারের কৌটো মৌটো ঢুকে ঢুকে এইগুলো এখানে থাকেই না, মানে যাতা অবস্থা। দেখি এটাকে যদি একটু করতে পারি, ইচ্ছে আছে, দেখা যাক। আর এইখানে পায়রা সন্তান, ওই দেখো, মানে মুহুর মুহুর খেয়ে যাচ্ছে, মুহুর মুহুর খেয়ে যাচ্ছে, জানো কি করে এদের এত মানে খাওয়ার ক্ষমতা থাকে কে জানে, আমি জানি না। যাকে চলো, আমার কড়া গরম হয়ে গেছে, তাড়াতাড়ি ট্যাংরা মাছটা ছাড়ি। রান্নাঘরের পাট সব শেষ, ওই মাছের ঝাল করলাম আর ব্রেকফাস্ট করলাম, আর কিছুই করিনি। উফ, চান করে যাচ্ছি, এত গরম জানো, আর রোদ উঠে গেছে পুরো, একদিক দিয়ে ভালো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। মুড়ি আর নিইনি, তরকারি এইসব হাবজা গবজা, এই শশা মশা পেঁয়াজ এইসব দিয়েই বেশ এক বাটি হয়ে গেছে, এরপর আর মুড়ি দিলে পারবো না। আর 1 কাপ দুধ নিয়েছি, বাস। চলো বসি আগে ব্রেকফাস্ট খেতে। এত গরম না, কি করে আলমারি মানে ওই ক্যাবিনেটটা পরিষ্কার করব কে জানে, আদৌ পারবো কি না, প্রচণ্ড গরম হচ্ছে। দেখছি কি করি, আগে খাওয়াটা তো শেষ করি, তারপর দেখা যাক। প্ল্যান করেও আর এক্সিকিউট করতে পারলাম না আজকে, জানো। ব্রেকফাস্ট খেয়ে ভেবেছিলাম ওই কাঁচের বাসনের ক্যাবিনেটটাকে ক্লিন করব, বাট এত গরম হলো, মনে হলো যে না, চান করে নিই। আর চান টান করে আমি ওই সব ঘাটাঘাটি করতে পারবো না, কিছু তো ধুলো নোংরা তো নিশ্চয়ই আছে, ওটা তো মুছে মুছে পরিষ্কার করতে হবে। তো তাই জন্যে আজকের মতো ওটা হলো না, কালকে আবার দেখবো। আমি চিন্তা করে দেখলাম আমার এই সব কাজ করবার বেস্ট টাইম হচ্ছে কি বলতো, সকালবেলা। সকালবেলা মানে ওই ম্যাগি যখন বেরিয়ে যায় বা রেডি হয়ে বসে থাকে, ওই সময়টা চা খেয়ে, ওই সময়টা হচ্ছে বেস্ট। তখন মানে একটা এনার্জিও থাকে, এবং তখনই চটপট চটপট আমি করে নিতে পারবো। ওই যে ও আসবে 30 মিনিটস হাতে থাকে, সেই যে একটা মানে তাড়াহুড়ো থাকে না, ওর মধ্যে আমি অনেক কাজ করে ফেলতে পারি। তো ওটাই কালকে আমি হাঁটাটাকে বন্ধ করে দেবো, দিয়ে ওই কাজটা করব, সেটাই ভাবছি। আর একবার নাবিয়ে ফেললে তখন তো আর কোনো চয়েস থাকবে না, তখন তো তুলতেই হবে, মানে মোছামুছি করে গুছিয়ে। তো সেটাই করব বলে প্ল্যান করেছি, আজকে আর আমার দ্বারা হবে না। আমি এখন বসছি ফ্যাব্রিকের একটু কাজ করতে, ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, মহিলা খাটের তলায় শুয়ে আছে। তো চলো এখন একটু বসি, ফ্যাব্রিকের কাজটা একটু এগোই। ফ্যাব্রিকের কাজ করতে বসেছি, হঠাৎ চোখ পড়লো মহিলা সোফায় বসে বসে এইসব করছে, জানো, দুষ্টুমি করছে, চেঁচাচ্ছে, করছে। দাঁড়াও তোমাদের একটু শোনাই ওর কীর্তি। ও কিন্তু খুব ভালো বুঝতে পারছে যে ক্যামেরার মাধ্যমে ওকে আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরও দেখছে, বড় বড় ড্যাপ ড্যাপ করে চোখ করে।
দেখেছো কি করছে, বুঝতে পারছে কিন্তু যে মাম্মাম ক্যামেরা দিয়ে মানে সবাইকে দেখাচ্ছে, তাই জন্যে তবু একটু মানে মাঝখানে মাঝখানে বন্ধ করছে। ওই দেখো, বুঝেছো তো, এরকম দুষ্টুমি করে। খাওয়াবো মানে ওই গিয়ে বসবো, আর একটু দেরি হোক, এখন সবে 11টা বাজে। আমি বসলাম ব্যাগ নিয়ে, একটু ব্যাগের কাজটা করি, তারপরে আবার আসছি। প্রায় 12টা 25 বাজে। এতক্ষণ ধরে বসে বসে রং করছি, মানে ফ্যাব্রিক করছি। আর এই যে কি ছড়ানোটা দেখো, তোমাদের অবস্থাটা দেখাই। দেখেছো, ফ্যাব্রিকের কাজ শেষ করে ছুটি নেই, এইগুলোকে সব গুছোতে হয়। ওফ, এর মধ্যে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে একটু আইসক্রিম আনিয়েছি, জানো। আইসক্রিম মানে ছোটো ছোটো কর্নেটো টাইপের, কর্নেটো টাইপ না, কর্নেটোই, বাটারস্কচ আর কেশর পিস্তা। মাঝে মাঝে ইচ্ছে হয় একটু মুখ চালাই, একটু আইসক্রিম খাই, একটু ঠান্ডা কিছু খাই, তাই জন্যে কটা আনিয়ে রেখে দিলাম। আর আম আনিয়েছি, জানো, বলছিলাম না সকালে, হঠাৎ বসে মনে হলো যে একটু আম আনাই আর একটু আইসক্রিম আনাই, তো ব্লিঙ্কিটে বলে দিলাম, এনে দিল 10-এরই আম, এরম ছোট ছোট টাইপের, বাট 1 কেজিতে অনেকগুলো আছে, দেখাবো তোমাদের, দাঁড়াও। এসছে আর ফ্রিজে তুলে দিয়েছি। মানে এখন আর কি ব্লিঙ্কিটে প্লাস্টিকের ব্যাগ দেয় না তো, পেপার ব্যাগ দেয়, আর পুরো ছিঁড়ে মিড়ে একাকার। আইসক্রিম ছিল, ঠান্ডা তো, জলে মানে জলে হয়ে ছিঁড়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি সেগুলোকে ডিসপোজ করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দেখাচ্ছি। যাই হোক, বেশ খানিকটা কাজ এগোলো, কাজটা এখন অবশ্য দেখাচ্ছি না, একেবারে শেষ হয়ে গেলে তারপর দেখাবো। এটা ওই ম্যাগির টয় দিয়ে করতে বলেছে সোহিনী, সেইটাই করছি। ব্ল্যাকের ওপর তো, যে কারণে একটু বেশি কালার দিতে হয়, না হলে ওটা টানে না কালারটা, মানে 2-3বার কোট দিতে হয়। ঘুম পেয়ে গেল না কিন্তু, একটু মানে আলিশির হাই উঠলো। তো চলো এখন এই রঙের ব্যাপারটা পুরোপুরি তুলে একটু বসবো। খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, জানো, দেখছি এখন খেলে আবার ভাত খাওয়ার টাইম এসে যাচ্ছে। যাই হোক, দেখি, অত চিন্তা করে কি আর এগোনো যায় বলো, অত চিন্তা করে জীবন কাটানো যায় না, যখন যেটা ইচ্ছে তখন সেটা করে নিতে হয়, তাই না। দাঁড়াও, এগুলোকে একটু মানে গুছিয়ে তুলে তারপর আসছি। এই দেখো, ব্লিঙ্কিট থেকে আম নিয়েছি, বললাম না 10-এরই আম। এই যে 1 কিলোতে দেখো অনেকগুলো আছে, এই 2 কিলো নিয়েছি। আমি তো আইডিয়া ছিল 2-3টে হয়তো দেবে, তাই জন্য 2 কিলো নিয়েছি। বাবা দেখি অনেক। আর এই দেখো, এই বাটারস্কচ আইসক্রিমটা নিয়েছি, বাটারস্কচ। বেশ অনেক দিন পরে খাচ্ছি। যখন যেটা ইচ্ছে হয় করে নেওয়া উচিত, জানো তো। কে জানে, হয়তো কালকে থাকবো না, তখন এটা আফসোস থেকে যাবে। তোমরা অনেকে আমাকে দেখছি লিখছো যে তুমি যখন ম্যাগিকে রেখে বেরো কলিং বেলটাকে বন্ধ করে যাবে। আমাদের কলিং বেলে কোনো সুইচ নেই তো, ওইখানে ডাইরেক্ট কানেকশন করা। আমার মার বাড়িতে সুইচ ছিল, ব্যবস্থা বুঝে মা সুইচ অফ করে রাখতো। আমাদের এখানে সেই সিস্টেম নেই। সেই সিস্টেম থাকলে আমি আর না বন্ধ করে যাই। যাকে চলো, গলে পড়ছে, জামার ওপর পড়বে, খেয়ে নিয়ে আগে তারপর আসছি। হয়ে গেল আইসক্রিম খাওয়া, একটা কর্নেটো খেলাম, বেশ ভালো লাগলো, জানো তো, মানে আত্মার তৃপ্তি হলো। অনেকদিন পরে খাচ্ছি তো। কিছুই নয়, কত এটা বোধহয় 40 টাকা মতো নিয়েছে, কিন্তু বেশ ভালো লাগলো। এখন মুখটা পুরো বাটারস্কচ আইসক্রিম হয়ে আছে তো, এই মুখে কি আর ট্যাংরা মাছের ঝালটা ভালো লাগবে বলো। এখন বাজে 12:40, 1:15-20 খাবো মানে তো তোমাদের সঙ্গে নিয়েই খাবো। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, চট করে একবার বিবনীতে ঘুরে এলে হতো, কিন্তু ওই আর কি, আগের থেকে ঠিক মানে মানসিকভাবে প্রস্তুত না থাকলে না, চট করে এরকম বেরিয়ে করা যায় না। তাও একেবারে একা থাকলে না হয় ঠিক আছে, চাবি দিলাম, বেরিয়ে গেলাম, হয়ে গেল। ম্যাগুটাকে রেখে তো একটু
মেন্টাল প্রিপারেশান আমাকে নিতে হয়, ওর কি হয় জানি না, আমাকে মেন্টাল প্রিপারেশান নিয়ে তারপরে এগোতে হয়। তাও তো একটা কাজ করব বলে প্ল্যান করে সেটা করতে পারলাম না। ওই ক্যাবিনেটটাকে গুছোবো ভাবলাম, দেখো আলসেমি এসে গেলেই না ব্যাস। যাকগে, চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করি। আর হ্যাঁ, একজন বলছো যে তুমি একদিন সকাল থেকে তোমার রাত অবধি সব দেখাও যে কিভাবে একটা দিনকে পার করো। দেখো রাত্রির বেলা না, আমি তো আগেও বলেছি কিছুই করি না আমি। এই দুটো ভিডিও আমার, একটা ইটিং শো এর ভিডিও আর একটা লাইফস্টাইল ব্লগ, এই যেটা করছি, এই দুটো ভিডিওকে আমি এডিট করতে বসি, সারা সন্ধে আমার ওই এডিটিংয়ে চলে যায়। তার মধ্যে ম্যাগির মানে মাংসটা কুকারে সেদ্ধ করি, আবার টাইমে সেটাকে কুকার থেকে নিয়ে এসেই পাখার হাওয়ায় রাখি যাতে ঠান্ডা হয়ে যায়। মোটামুটি আমি চেষ্টা করি 8টা 5-10-এর মধ্যে ওকে খাওয়াতে বসতে। রাত্রিরে ওকে মাংস হাতে করে করে আমাকে দিতে হয়, তবে উনি খান। তো সেই ওর খাওয়া হলে তারপরে আমি কিছু একটা করি, করে খাই। সে দুধ কর্নফ্লেক্সই হোক, আর চিঁড়ে দই হোক, আর যাই হোক, দুধ মুড়ি হোক, দুধ পাউরুটি হোক, যাই মানে এরম টাইপেরই কিছু একটা করে নিয়ে এসে বসে খাই। খেয়ে তারপরে পুরো বাড়ি ঝাঁট দিয়ে মুছি সব করে পরিষ্কার করে ব্যাস এসিতে চলে যাই দরজা বন্ধ করে। তো এইটা মানে দেখানোর মতো সত্যি কিছুই নেই। কিছু করলে বা কেউ আর এলে তখন তো আমি বিকেল অবধিই টানি, তাই জন্যেই আর দেখাই না। মানে কি দেখাবো বলো, সেদিনে যেরকম ডলার এসছিল সন্ধে, মানে সন্ধে পুরো দেখিয়েছি, কিন্তু একেবারে মানে আমি জাস্ট এই সোফাটায় বসে এডিটিংয়ের কাজ করি আর ম্যাগু এই সামনে শুয়ে থাকে। এটাই হচ্ছে চিত্র আমার বাড়ির। তো এইটাকে আর কি ক্যাপচার করব, কি শেয়ার করব, ওই জন্যেই আর করি না। আর সকালবেলায় তো রান্না বাড়ি যাই হোক টুকটাক একটু কাজ একা থাকলেও কিছু তো করি, তাই জন্যেই তোমাদের সঙ্গে নিয়ে সেটা করি। আর রাত্রির বেলা এডিটিংটা তোমাদের সঙ্গে নিয়ে কি করব, তখন তো আমার এডিটিংটা মানে খুব কনসেন্ট্রেট করে ভয়েস দিয়ে অনেক রকম করে আমাকে একটা ভিডিওকে দাঁড় করাতে হয়। তো এই আর কি, এটাই রিজন, আর তাছাড়া কোনো কারণ নেই। যাই হোক, চলো আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর কিচ্ছু দেখাবার নেই। ইটিং শো তো হবেই, তখন খাওয়াটা তোমাদের সঙ্গে নিয়েই করব। এখন জাস্ট একটু বসে মোবাইলটা নিয়ে নাড়ানাড়ি করি, এটা আমার একটা রিল্যাক্স টাইম, আমার একটা মি টাইম, এটাও তো একটু দরকার বলো। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার চলে আসবো পরের ভিডিওয়ে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ডে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।